উত্তর ত্রিপুরার পানিসাগরে আইজিজিএল এর প্রকল্পকে ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। অভিযোগ, সংস্থার গাড়ি চলাচলের কারণে গ্রামীণ রাস্তা বেহাল হয়ে পড়েছে, পাশাপাশি জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ক্ষতির মুখে কৃষকরাও। অবশেষে পথ অবরোধে শামিল হন স্থানীয়রা। বুধবার বিকেলে 4টা নাগাদ উত্তর ত্রিপুরা পানিসাগর মহকুমার পূর্ব রুয়া ও জলাভাষা সংযোগস্থলে আইজিজিএল প্রজেক্টের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 বছর আগে আইজিজিএল প্রকল্পের কাজ শুরু হলেও নিজেদের জমির উপর তৈরি কাঁচা রাস্তা এখনো পাকা করা হয়নি। ফলে প্রতিদিন 20 থেকে 25টি গাড়ি পাশের মাত্র 8 ফুট চওড়া ব্রিক সোলিং গ্রামীণ রাস্তা ব্যবহার করছে। ভারী যান চলাচলের জেরে বর্ষার সময় রাস্তাটি সম্পূর্ণ বেহাল হয়ে পড়েছে। অভিযোগ, আইজিজিএল এর কাঁচা রাস্তার দুপাশে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল জমে কৃষি জমি প্লাবিত হচ্ছে। ধান ক্ষেতের পাশাপাশি গ্রামের পুকুর থেকেও মাছ ভেসে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বহু কৃষক। এলাকাবাসীর দাবি, বহুবার আইজিজিএল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি পানিসাগর মহকুমার শাসক ও সংস্থাকে নিজেদের জমির রাস্তা ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন বলে দাবি স্থানীয়দের, কিন্তু সেই নির্দেশ মানা হয়নি বলেই অভিযোগ। অবরোধ চলাকালীন আইজিজিএল এর কয়েকটি গাড়ি বের করার চেষ্টা হলে এলাকাবাসীর বাধার মুখে তা সম্ভব হয়নি। পরে সংস্থার কর্মীরা নিজেদের জমির কাঁচা রাস্তা ব্যবহার করেই গাড়ি বের করে নিয়ে যান। এখন প্রশ্ন উঠছে, একটি কেন্দ্রীয় প্রকল্পের মাত্র 500 মিটার রাস্তা নির্মাণের কেন বছরের পর বছর বিলম্ব? আর স্থানীয় মানুষের ক্ষতির দায় শেষ পর্যন্ত কে নেবে, সেই উত্তরই খুঁজছেন এলাকাবাসী।